প্রথমে মিসাইল দিয়ে একের পর এক হামলা, এরপর ইরান ভান্ডার থেকে বের করেছে তার শাহেদ ড্রোন। বাহরাইন কাতারে এই ড্রোনই আঘাত হেনেছে মার্কিন ঘাঁটিতে। ইরানি মিসাইল আর ড্রোনের বহর থেকে ছোড়া বিস্ফোরকে দাউ দাউ করে চলছে পশ্চিমা ঘাঁটি। পুরো মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি বিপর্যয় দেখছে ইসরায়েল, কাতার আর বাহরাইন। এসব স্থানে উপর্যুপরি মিসাইল আর ড্রোনের তাণ্ডব চলছে। দীর্ঘমেয়াদী যুদ্ধে ইরান আগেই নিজেদের শক্তিশালী মিসাইল ফাত্তাহ খুররাম শহরের মতো মিসাইল খরচ করতে নারাজ। এর বাইরে ইরান চাইছে নিজেদের শক্তিশালী ড্রোনের বহর পাঠিয়ে ইসরায়েলকে উচিত শিক্ষা দিতে, যা এর মধ্যে করে ফেলেছে তেহরান। মনে করা হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থেকে শুরু করে ইসরায়েলে আঘাত হেনেছে শক্তিশালী শাহেদ ড্রোনের বিশাল বহর, আর আমিরাতে প্রাণ গেছে একজনের। মার্কিন আগ্রাসন মোকাবেলায় ইরান হাজার হাজার ড্রোন উৎপাদন করে নিজেকে যুদ্ধের জন্য প্রস্তুত করে রেখেছিল। সম্প্রতি ৮০,০০০ শাহেদ ড্রোনের একটি বিশাল বহর তৈরি রাখার কথা জানিয়েছিল গণমাধ্যমগুলো। সেই হিসেবে দিনে ৪০০টি ড্রোন তৈরি করছিল তেহরান। মনে করা হচ্ছে সেই শাহেদ ড্রোনই এবার ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিতে আঘাত হানছে সবচেয়ে বেশি। এর মধ্যে কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। দাবি করা হচ্ছে আয়াতুল্লাহ খামিনির বাহিনীর শাহেদ ১৩৯ ড্রোন মার্কিন ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়েছে। ইরানের বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গেছে, চিরশত্রু ইসরায়েল এবং ডোনাল্ড ট্রাম্পের বাহিনীর বাড়তি চাপ মোকাবেলায় হাজার হাজার ড্রোন তৈরি করেছে তেহরান। ড্রোনগুলো ইরানের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর হাতেও তুলে দিয়েছিল খামেনির প্রশাসন। এগুলোতে আছে অত্যাধুনিক প্রযুক্তি। তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ড্রোনগুলো ইরানের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়েছিল, ব্যবহার হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। এসব ড্রোনেই এবার ইরান ইসরায়েল যুদ্ধে বড় ধস ডেকে আনবে পশ্চিমাদের জন্য। কাছাকাছি স্থাপনাগুলোতে আঘাত হানতে সক্ষম কম খরচে তৈরি অত্যাধুনিক শক্তিশালী ড্রোন। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ইরানের শাহেদ ড্রোন। এর মধ্যে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতে আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতে আল দারফা বিমান ঘাঁটি এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ৫ম ফ্লিটে হামলা চালিয়েছে ইরান।